হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমি ক্লাস 9-এর ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল যে চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে তোমাদের পরীক্ষার জন্য কোন অঙ্কগুলো ইম্পর্ট্যান্ট সেটি নিয়ে একটি সাজেশন দেব। এর আগের ভিডিওতে আমি তোমাদের উদাহরণ থেকে এবং কোষে দেখি 15.1 থেকে যে অঙ্কগুলো ইম্পর্ট্যান্ট সেগুলোতে আমি দাগ দিয়েছি। আজকের ভিডিওতে আমরা 15.2 এবং 15.3 তোমাদের যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে কোন কোন অঙ্কগুলো ইম্পর্ট্যান্ট সেটি নিয়ে আমি আজকে আলোচনা করব। তো এর আগের ভিডিওটি যদি কেউ দেখে না থাকো অবশ্যই আগের ভিডিওটি দেখো, সেখানে তোমাদের যে চ্যাপ্টারগুলো যে তোমাদের অঙ্কগুলো ইম্পর্ট্যান্ট সেটি নিয়ে আলোচনা করেছি। আজকে দেখো আমি আলোচনা করব 15.2 এবং 15.3। 15.2-এ রয়েছে তোমাদের ত্রিভুজ এবং 15.3-এ রয়েছে তোমাদের সামান্তরিক এবং ট্রাপিজিয়াম। প্রথমে দেখো 15.2-এর মধ্যে তোমরা 222 পাতায় এখানে এই যে 3-এর অঙ্কটি রয়েছে, এই 3-এর অঙ্কটি বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে। 3-এর অঙ্কটি এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা, এই যে সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3 সেন্টিমিটার হলে পরিসীমা কত, অবশ্যই এই অঙ্কটি বাড়িতে প্র্যাকটিস করবে। এরপর এই 6-এর অঙ্কটি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের জন্য এটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, বাড়িতে কিন্তু অবশ্যই এটি প্র্যাকটিস করবে। এরপর পরের পাতায় দেখো রয়েছে 7 নম্বরের অঙ্কটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। এরপর চলে আসবে 11 নম্বর অঙ্ক পিকিউআর, এই যে সমবাহু ত্রিভুজ, এটি কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। 11 নম্বরের পরে এখানে তোমরা চলে আসবে 14 নম্বরের অঙ্ক। এই অঙ্কটিও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা এই অঙ্কগুলো স্টার মার্ক দিয়ে, আমি যেগুলো স্টার মার্ক দিচ্ছি তোমরা অবশ্যই বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপর দেখো এখানে 16 অঙ্কটি, এটিও খুব ইম্পর্ট্যান্ট, ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। এরপর 16-র পরে এখানে রয়েছে 18 নম্বর অঙ্ক, এই অঙ্কটিও অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। এরপর পরের পেজে চলে এসো, পরের পেজে 19 নম্বর যে অঙ্কটি রয়েছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি, এটিও ইম্পর্ট্যান্ট, ভালোভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এরপর চলে এসো 21 নম্বরে যে এমসিকিউ রয়েছে, 21-এর 2-এর অঙ্কটি ইম্পর্ট্যান্ট, 3-এর অঙ্কটি ইম্পর্ট্যান্ট এবং এই দুটো অঙ্কই এখান থেকে ইম্পর্ট্যান্ট। আর শেষের অঙ্কটি এখানে এই যে অর্ধ পরিসীমা যেটি রয়েছে ত্রিভুজের, এই অঙ্কটিও কিন্তু ইম্পর্ট্যান্ট, খুবই ভালোভাবে এটি কিন্তু দেখে যাবে। এরপর যদি সংক্ষিপ্ত উত্তরধর্মীতে আসো তাহলে ক্ষেত্রফল, এটা ইম্পর্ট্যান্ট এবং 2-এরটি ইম্পর্ট্যান্ট, একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। তো এই ছিল তোমাদের 15.2 যে ত্রিভুজের চ্যাপ্টারটি থেকে। এরপর চলে এসো 15.3, এখানে দেখো মেনলি সামান্তরিক, রম্বস এবং ট্রাপিজিয়াম রয়েছে। এখান থেকে দেখো 15.3-এর 2-এর অঙ্কটি প্র্যাকটিস করবে ভালোভাবে বাড়িতে। এরপর চলে এসো 5 নম্বরের অঙ্কটি। 5 নম্বরের অঙ্কটিতে কী রয়েছে দেখো, একটি সামান্তরিকের সন্নিহিত দুটি যে বাহুর দৈর্ঘ্য, এটি ইম্পর্ট্যান্ট এবং 6-এর অঙ্কটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য এত হলে এটি কিন্তু স্টার মার্ক দিয়ে রাখো, এটি কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপর 8-এর অঙ্কটি, এটিও স্টার মার্ক দিয়ে রাখতে পারো, এটিও ইম্পর্ট্যান্ট। 8-এর পর এখান থেকে আসে 9-এর অঙ্কটি, এটিও দেখে যাবে। 9-এর পর এখানে পরপর 9-এর পরে তোমাদের এখানে পরপর 9, 10, 11 এবং 12, এই পরপর 4টে অঙ্ক এখান থেকে দেখবে। এরপর এখান থেকে শেষের যে অঙ্কটি রয়েছে একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য 14 নম্বরে, এই অঙ্কটিও দেখবে। পরের পাতায় 15 নম্বরে যে অঙ্কটি রয়েছে খুবই ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক, স্টার মার্ক দিয়ে লিখে রাখতে পারো। এরপর যদি আমরা এমসিকিউতে আসি, এমসিকিউতে এখানে দেখো 15. এই যে 3-এর অঙ্কটি যেটা রয়েছে 17-3-এর অঙ্কটি রয়েছে, এটি কিন্তু ইম্পর্ট্যান্ট এবং এখানে 5-এরটি এই যে একটি ট্রাপিজিয়ামের আকার ক্ষেত্রফল, এটিও ইম্পর্ট্যান্ট। আর যদি আমরা সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে আসি তাহলে এখানে 1-এরটি এবং 2-এরটি, এই দুটি অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। তো এই ছিল তোমাদের 15.2 এবং 15.3-এর যে চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে ইম্পর্ট্যান্ট অঙ্ক। তোমাদের পরীক্ষার আগে অবশ্যই এই অঙ্কগুলো বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারো বা পেজটি ফলো করে রাখতে পারো।